প্রসাদ পেয়েছো তো? হ্যাঁ, বেশ। শ্রদ্ধেয় কর্তৃপক্ষ প্রসাদের ব্যবস্থা করেছেন। মহাপ্রভুর মহাপ্রসাদ, এটাও সৌভাগ্যের বিষয় পাওয়া। সব কমিটি তো দেয় না। আমি দেখলাম সত্যি সত্যি বলা ভুল হয়ে গেল। প্রসাদটা না পেয়ে যদি অনেকে চলে যান, প্রসাদ থেকে বঞ্চিত হবে, আমিও অপরাধী হয়ে যাব। তো সবাই প্রসাদ পেয়েছেন, আনন্দের কথা, আরো পান। তবে এই মহাপ্রসাদের আস্বাদন করুন। প্রসাদের উপরে প্রসাদ, ভগবানের নাম, তাই না? আস্তে 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 এই নামটা দেখতে হবে। বললো সচিমা তুমি কাঁদিয়েছিলে, কবে কাঁদিয়েছিলাম? মা স্মরণ করিয়ে দি। শোনো, অপরাধের প্রায়শ্চিত্ত ভোগ সবার করতে হয়। যেমন অন্ধ ধৃতরাষ্ট্র, আস্তে 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 কথা নয়, অন্ধ ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম কি ছিল বলুন? বলুন। গান্ধারী। জানেন তো গান্ধারীর কতগুলো ছেলে ছিল? 100 ছেলে কি প্রত্যেক বছর বছর হয়েছিল? এর অনেক কাহিনী আছে, আমি বলতে চাচ্ছি না। তো 100 ছেলে ছিল। সেই 100 ছেলের মা 100 ছেলে হারিয়ে ফেললো। কেন? কেন? চোরের ধন বাটপাড়িতে খায়। এই 100 ছেলে গান্ধারীর ছেলে ছিল না, এটা চুরি করা ছেলে ছিল। চুরি করেছিল গান্ধারী। কখন করেছিল বলবো? একটুখানি বলি, শুনুন। তাহলে একটু উলোধ্বনি দেন। হরে কৃষ্ণ। এই লীলাটা মহাভারতের একটা অপূর্ব দৃষ্টান্ত। আস্তে 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 একদিন মধ্যাহ্ন কালে, মানে দুপুর বেলা, কুন্তী মায়ের ঘরে দুর্বাসা ঋষি এসেছিলেন। খুব মন দিয়ে শুনবেন। দুর্বাসা ঋষি এসে কুন্তীকে বলছে, মা অদ্য মধ্যাহ্নে তব গৃহে আমি আতিথ্য গ্রহণ করতে চাই। মানে আজ দুপুর বেলা তোমার বাড়ি আমি দুটো খাবো। ও মায়েরা, ও মা সকল, খাওয়ার কথা শুনলে অনেকের আনন্দ হয়, আবার অনেকের রাগ হয়, তাই না? দেখবেন লোকের খেতে দেবে না বলে, ভয়তে ভিক্ষা দেবে না বলে সামনে লেখা থাকে কুকুর হইতে সাবধান। আমার কুকুরের বাড়ি, এখানে কেউ ঢুকো না। কেন? তাদের ভিক্ষাও দেওয়া লাগে না, কেউ যায় না, চাও খায় না, অসুবিধা নাই। আবার অনেকে মানুষকে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছে। তাই কুন্তী মা ভাবলো যে আমার পরম সৌভাগ্য যে দুর্বাসার ঋষির মতো ঋষি আমার মতো হতভাগিনীর ঘরে প্রসাদ পাবেন। বাবা, এ তো আমার পরম সৌভাগ্য। আমি বড় কাঙালিনী, আমি সর্বহারা ভিখারিনী, মণিহারা ফণিনী আমি। বাবা কি খাবে বলো দেখি? দুর্বাসা বলেছিল, মা রে বড় খিদে পেয়েছে তো, তাই তোর ঘরে আমি 100 ভাগে তরকারি দিয়ে খাবো। কত ভাগে? 100 ভাগে। কেন? এটা পরীক্ষা। কুন্তী মাকে পরীক্ষা করতে এসেছেন। যারা কৃষ্ণ ভজন করেন তাদেরকে ভগবান বড় পরীক্ষা করেন। এই পরীক্ষার বোঝা মাথায় তুলে দেয়। ভগবান জানে ওই পরীক্ষার বোঝা মাথায় নিয়ে সোজা হয়ে যদি কেউ আমার কাছে আসতে পারে, এসে আমার চরণের দাস হওয়া লাগে না, আমি তার চরণের দাস হয়ে তাই বলল, বাবা তুমি 100 ভাগে খাবে তো খাওয়াবো। দুর্বাসা আবার পরীক্ষা করছে, মা শুধু 100 ভাগে খাওয়ালে হবে না, তবে 100 খানা স্বর্ণ পাত্রে রাখতে হবে। কুন্তী ভাবলেন আমার তো কিছু নাই, কিন্তু পাবো কোথায়? আবার ভাবলেন কৃষ্ণ যাকে কৃপা করে, কি অভাব কি থাকে তার ঘরে? তাই রান্না করেছেন। রান্না করে খোকা, রান্না করে 99টা পাত্র হয়েছে, স্বর্ণ পাত্র। 99টা পাত্রে রেখেছেন, একটা পাত্র হয়নি যাতে গরম পরমান্ন রাখা হবে। পরমান্ন মানে কি?
পায়স রাখার জায়গা নাই। এটা কিন্তু ছলনা, পরীক্ষা। তাই দুর্বাসা বলল, মা তুই রান্না করেছিস? কুন্তী বলছে, বাবার রান্না তো করলাম, 99টা পাত্র পেয়েছি, কিন্তু গরম পরমান্ন রাখার জায়গা পাইনি, আর একটা পাত্র নাই। দুর্বাসা এই সুযোগে বলল, তবে মা তোর ঘরে তো খাবো না, আমি এই চলে যাচ্ছি। যখন চলে যাচ্ছি বলছেন, কুন্তী ভাবছেন এত রান্না কি আমার বিফলে যাবে? যদি বৈষ্ণব সেবা না দিয়ে মধ্যাহ্নকালে অতিথি ফিরে যায় ঘর থেকে, তার মৃত্যু, তার বাঁচার চেয়ে মরণ ভালো। তখন সেই উনুনের উপরে যে হাড়িতে পরমান্ন ছিল, সেই পরমান্নের হাড়ি নিয়ে মা সামনে আর ঘুরবে না। এই প্রসাদ মা, আর সামনে না, পিছন দিকে দিয়ে দাও। জানি তাই। তাহলে কি বললেন? না, জীবন রেখে কি করব? উনুনের উপরে যে হাড়িতে গরমান্ন থাকপাক থাকপাক করে ফুটছিল, সেই হাড়িটা নিয়ে কুন্তী মাতা দুর্বাসা চলে যাচ্ছে যে রাস্তায়, সেই রাস্তার উপরে শুয়ে পড়ে নিজের বুকের জামাটা ছিঁড়ে ফেলে বুকের উপরে গরম পরমান্ন ঢেলে রেখেছে। হাউ হাউ করে ধোঁয়া উঠছে, ধোঁয়া। দুর্বাসা বলছে, মা তোর কষ্ট হচ্ছে না? বুকের উপরে গরম পরমান্ন ঢেলে রেখেছিস, তোর ব্যথা লাগছে না, গরম লাগছে না, কষ্ট হচ্ছে না? হাসতে বাবা, হাসতে। কুন্তী বলেছিল, বাবা বলতো, সত্য যুগে ধরাসতী যখন অতিথি সেবা দেওয়ার জন্য স্তন কেটে দিয়েছিল, তার তো ব্যথা লাগেনি কেন? ছুরা দিয়েছিল বুকে, আর কৃষ্ণ নাম ছিল মুখে। শোনো বাবা, আমি শুনেছি সমস্ত জীবের হৃদয়ে গোবিন্দ বাস করে, তাই আমি হৃদয়ে ঢেলে রেখেছি, আমার হৃদয়ে গোবিন্দ আছে। যদি ব্যথা লাগে তার অঙ্গে লাগবে, আমার কিচ্ছু হবে না। কি সমর্পণ, কি জ্ঞান! বুকের উপরে গরম পরমান্ন ঢেলে রেখেছে। জানেন, এদিকে কৃষ্ণ জিজ্ঞা বলছে অর্জুনকে, অর্জুন আমার বুকে যেন বড় জ্বালা করছে গো, বড় ব্যথা করছে গো, আমার মনে হচ্ছে আমার বুকের উপরে কেউ যেন কিছু ঢেলে রেখেছে। ভক্ত ঢেলেছে বুকে, সে আছে সুখে, কিন্তু আমার গোবিন্দের হৃদয়ে জ্বালা করছে ভক্তের পরমান্ন রেখে। অর্জুন বলছে, সখা কি হয়েছে জানো? আমার মা পাগলিনী বৈষ্ণব সেবা দিতে যে বুকের উপরে গরম পরমান্ন ঢেলে রেখেছে। আমার মা তোমায় কষ্ট দিয়েছে, তুমি কিছু মনে করো না। দুর্বাসা বলছে, কুন্তী মা তোর ভালোবাসার বলিহারি যায়, তুই স্নান করে আয়, আমি তোকে বর দিয়ে যাই। কুন্তী স্নান করতে গেছেন, দুর্বাসা নয়ন মুদ্রিত করে ধ্যানে বসেছেন। এমন সময় গান্ধারী কুন্তীর কণ্ঠস্বর নকল করে দুর্বাসা ঋষির সন্নিকট উপস্থিত হয়েছেন, এসে দাঁড়িয়েছেন। যখন দাঁড়ালেন, চোখ বুজা ছিল তো, যেই প্রণাম করেছেন, কুন্তী ভেবে মাথায় হাত চাপিয়ে বর দিয়ে দিল, যা মা তুই শতপুত্রের জননী হবি। এই বর নিয়ে যখন পালিয়েছেন, কিছুক্ষণ পরে কুন্তী মাতা এসেছে, বাবা বর দিন। বলে, বর তো আমি দিয়েছি। কই বাবা, আমি তো বর নেইনি, আমি সিক্ত বসনে দাঁড়িয়ে আছি। দুর্বাসা ধ্যান নেত্র দেখলেন গান্ধারী বর চুরি করে নিয়ে গেছে। রাগান্বিত অন্তরে সঙ্গে সঙ্গে বলল, মা এই মন্ত্র ধর, এই মন্ত্র তুই জপ করবি। তোর হবে 3টি পুত্র, মাতৃ হবে 2টি, এভাবে 5টা পুত্র হবে। এই 5টা পুত্রের হাতে গান্ধারীর শতপুত্র নিধন হয়ে যাবে। এই কথা যেই বলল, কার্য ফলিত হলো।
তাই তো 100 ছেলে সব মরে গেল। তাহলে সচি মায়ের অন্যায়টা কি একটু বলি। সচি মায়ের 8খানা মেয়ে মরে গিয়েছিল, 8টা মেয়ে। পরে বিশ্বরূপ নামে একটা ছেলে হয়েছিল, সেও চলে গিয়েছিল। পরে নিমাই হয়েছিল 10ম গর্ভে, সেও চলে গেল। কেন? কারণটা কি? ত্রেতা যুগে দশরথ বনিতা কইকেয়ী নাম শুনেছেন? হ্যাঁ, ছোট্ট করে বলছি, না বললে ভালো লাগবে না। কইকেয়ী দশরথের সেবায় সন্তুষ্ট করে বর চেয়ে নিয়েছিল। বর কি? বর চাও? এই বর। সে বলেছিল এখন আমি বর নেব না, যখন প্রয়োজন হবে তখন নেব। কখন নিয়েছিল? যেদিন রামের অভিষেক। এই যে মায়েরা, এই বাচ্চা বসো এখানে। রামের অভিষেক, এই অভিষেকে কইকেয়ী মাতা মালা গাচ্ছেন রামের গলায় দেবেন বলে। এমন সময় পিতার বাড়ির দাসী, নাম হলো কি? মন্থরা। মন্থরা মানে কি বলেন তো? জানেন কেউ? যে পরের ভালো সহ্য করতে পারে না, সেই মন্থরা। পরের ভালো সহ্য হয় নাই, আমাদের কিরকম আছে। তখন এসেছে কইকেয়ী, ও কইকেয়ী কি করিস? মালা গাচ্ছি। কেন? আমার ছেলে রাম রাজা হবে। চাপ! রাম রাজা হবে? রাম যদি রাজা হয়, রাজা মাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিনী। শোন, রাজমাতা যদি হতে চাস আমার কথা শোন। কি শুনবি? বুঝেছেন মা? সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। কলিকাল। সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সৎকা, এই যে কলিকালে আপনি সৎ পথে যাবেন, আপনার শত্রু বেশি হবে। আপনি অসৎ পথে যাবেন, আপনার বন্ধু বেশি হবে। সত্যি তাই। তাইতে কলিকাল বড় ভয়াবহ কাল। ও মায়েরা, তাই বললেন শোনো শোনো। মন্থরা বলল যদি রাজমাতা হতে চাস স্বামীর কাছে যা, সেই বর দুটি চেয়ে নে। কি বর চাইবি? প্রথম বর চাইবি আমার ছেলে ভরত রাজা হবে। বলুন দ্বিতীয় বর কি চেয়েছিল? বলুন। রাম 14 বৎসরের মতো বনবাসে চলে যাবে। ও মায়েরা, কইকেয়ী ভাবলেন এই কথা আমি বলবো কি করে? আমি গর্ভধারিণী নই, কিন্তু প্রতিপালিতা তো বটে। আবার ভাবছেন না বললে তো জগৎ শিখবে না। আমি জগৎকে শেখাতে চাই, হে জগতের জীব, আমি রাজমাতা হবার প্রলোভনে, এই যে ইন্দ্রিয় সুখ চরিতার্থতার প্রলোভনে, আমি স্বয়ং ভগবানকে সন্তান রূপে পেয়ে তাকে যেমন তাড়িয়ে দিয়ে আমার জনম জনম কাঁদতে হলো। হে জগতের মানুষ, তোমরা আমার থেকে দেখে শিখে নাও। সামান্য লেখাপড়া শিখে, একটা চাকরি পেয়ে, একটা পাকা বাড়ি বেঁধে, কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করে, অহংকার মঞ্চে বসে যদি ভগবানকে তাড়িয়ে দাও, দিলে আমার মতো তোমাদেরও জনম জনম কাঁদতে হবে। কইকেয়ী যে বললেন, ওগো দশরথ স্বামী, আমি বর চাই। কি বর চাও? আমার ছেলে ভরত রাজা। দশরথ বলল দ্বিতীয় বর 14 বৎসরের মতো আস্তে 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 রামকে বনবাসে চলে যেতে হবে। শোনিবা মাত্রে দশরথ আমার অচৈতন্য হয়ে পড়িল। কইকেয়ী তুমি কি বলছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি কি জানো না, জানো না, জানো না আমার রাম ছাড়া আর তো কেহ নাই। কইকেয়ী গো
ফিরিয়ে নাও তোমার বর, কিন্তু ফিরিয়ে নিচ্ছে না। বলুন তো দশরথের অন্যায় কি ছিল? অন্যায় ছিল কি? সেই যে অন্ধ মুনির পুত্র সিন্ধু মুনিকে শব্দভেদী বাণে মেরেছিল। তখন অন্ধমণি বলেছিল, শোনো শোনো দশরথ, তুমি যেমন আমার পুত্র কেড়ে নিয়ে আমার প্রাণ কেড়ে নিলে, আমি তেমনি কথা দিলাম আমার মতো পুত্র হারা হয়ে তোমারও প্রাণ হারা হতে হবে। সেই কথা বলা ছিল, কার্য ফলিত হলো। দশরথ প্রাণ হারালো। ও মায়েরা, এদিকে মাতা কৌশল্যা ছেলে রাজা হবে বলে জ্বালানো প্রদীপটি হাতে লয়ে মা আমার আনন্দের সমুদ্রে অবগাহন করতে করতে আনন্দ ভাসিতা হতে হতে রামচন্দ্রের সন্নিকট উপস্থিত হয়েছেন কৌশল্যা মা। আস্তে 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 আমি একটু তত্ত্বের কথা বলি, তত্ত্ব না বললে ভাল লাগবে না। এগুলো সব নকশা। এই যা কীর্তন আপনারা শোনেন, পালা ফালা, ওসব ফালতু জিনিস, কিচ্ছু না, ওটা কিচ্ছু নাই। এগুলো অভিনয়, থিয়েটার মঞ্চ। ভগবান পৃথিবীতে আসেন জীব শিক্ষা দেওয়ার জন্য, ভবের নাট্যশালায় নাটক করে জগৎকে শিক্ষা দিয়ে যান। এটা শিক্ষা বিষয়। কীর্তন শুধু পালা শুনে বাড়ি গেলে হবে না, এর মধ্যে রসটা সাধন করতে হবে। প্রশ্ন আপনাদের কাছে আমার, বলুন রামচন্দ্র যদি ভগবান হবে তো কৈকেয়ীর মুখ দিয়ে কথাটা বলালেন কেন? এবং সে রাজমুটুক খুলে রেখেছে, ছিন্ন বসন পরিধানে দাঁড়িয়ে আছে কেন? ভগবান বলছে, জগতের জীব আমার থেকে তোমরা শিখে নাও। আমি রাজার ছেলে, আমি ঐশ্বর্যাধিপতি, আমি রাজপুত্র, রাজৈশ্বর্যাধিপতি, তথাপিও আমার চলে যেতে হচ্ছে। আর যাওয়ার সময় রাজমুটুক খুলে ছিন্ন বসন পরিধানে যেতে হচ্ছে। আমাকে দেখে তোমরা রেডি হও। আমি যেদিন ডাক দেব, পাঁচতলা ছেলে দিয়ে যেমন খালি হাতে এসেছিলে, তেমনি খালি হাতে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুন্দর কথা। তাই গৌর হরিবল হরিবল, উলধ্বনি দেবা, উলধ্বনি। তোমার হিসাব কিতাব নগদ পত্র, তোমার হিসাব কিতাব নগদ পত্র নেমে আসবে যাবে। সুন্দর পৃথিবী ছেড়ে। একটু ভলিউম নেই? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ, চলে যেতে হবে। আস্তে। ও মা সকল, ঘুম পাচ্ছে না তো? আমি বুঝাতে পারছি তো? বোঝো। সারা রাত গাইবো যদি তোমরা বসে থাকতে পারো। আমি কথা দিচ্ছি তোমাদের সঙ্গে, যতই কষ্ট হোক আমি 9:45 পর্যন্ত করব। হ্যাঁ, সারা রাত। শোনো তাহলে বলি, শোনো, এই যে গানগুলো শুনছো, এই গানগুলোর মধ্যে অনেক জ্ঞান লুকিয়ে আছে।
এই গানটা আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি, শোনো। আমার যেদিন মহাঘুমি ওকারে বুঝিবে দুই ওরে পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু আস্তে আস্তে। আমার যেদিন মহাঘুমি বুঝবি দুই চোখ, আমি যেদিন মরে যাব পাড়াপড়শি প্রতিবেশী বড় শোক পাবে, কষ্ট পাবে। এই যে মায়েরা, আমার ছেলে আমার মেয়ে যাদের আপন ভাবি তারা শ্মশান পর্যন্ত যাবে। আরে খোকা বাসনা হারিয়ে যায়, জায়গায় রাখবি। হরে কৃষ্ণ। তাহলে বিষয়টি কেমন? শ্মশান পর্যন্ত যাবে, তারপর আর কেউ যাবে না। এইবার চিতার উপরে তুলে আমাকে দাও দাও করে পুড়িয়ে দেবে, তারপরে কলসিতে জল রেখে ছেলে মুখ ঘুরিয়ে কলসিটা বাড়ি মেরে ভেঙে দিয়ে ওই যে চলে গেল